কেন আমি খুঁজে একজন আনছি, এই যে স্যান্ডেলরা নিয়ে গেছে, স্যান্ডেলরা একজন তো খুঁজে আনছি। আমার বাড়িতে আমার ঘর নাই, ঘর বিক্রি করে টাকা নিয়ে আমি গরিবনা পেয়েছি। এম্বাসি প্রতি মাসে মাসে দেখতেছে, আর বাংলাদেশ এম্বাসি দেখতেছে না। এই অবস্থা মালয়েশিয়া থেকে ফেরা 34 বাংলাদেশের। দেশে ফিরে বিমানবন্দরে তাদের চোখের কোণে জল। এখন নিঃস্ব, হাতে নেই বাড়ি ফেরার টাকাটাও। আর 7,000 রিঙ্গিত দিছি, তো আমি খালি হাতে আই কিসের কর্মটা আমরা বাইসে আইতে পারছি। যারা জেনে যুগের পর যুগ করে রয়েছে জেলখানায়, হ্যাঁ কি অবস্থা কর। 4.5 থেকে 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় পৌঁছে প্রতারণার শিকার। যে কাজের জন্য গিয়েছিলেন সেই কাজ নয়, অন্য কাজে দেয়া হয়, তারপর পুলিশের হাতে। এরপর জেলে দুঃসহ জীবন কাটিয়ে বাংলাদেশে যখন এলেন, তখন তারা একদম নিঃস্ব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় প্রতিদিন প্রতি সপ্তাহে মালয়েশিয়ার জেল থেকে ফিরছেন মানুষ। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়ায় ব্র্যাক। পরিবহন সহায়তা এবং খাদ্য সহায়তা দিচ্ছি প্রাইমারিলি। তো পরবর্তীতে তাদের রিইন্টিগ্রেশনের জন্য আমাদের জেলা অবস্থিত যে অফিসগুলো আছে সে জায়গায় আমরা পাঠাবো। ওই জায়গা থেকে পরবর্তীতে তারা যাতে আবার কোনো ব্যবসায়িক এক একজন কত করে পাচ্ছে? এটা দূরত্ব অনুযায়ী জেলা 2,000 থেকে শুরু করে 4,000 পর্যন্ত। কি কি দিচ্ছেন এখানে? এই জায়গায় আমরা একই সাথে আমরা খাবারও দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক এই মুহূর্তে যারা মালয়েশিয়ায় সব হারিয়ে নিঃস্ব অবস্থায় ফিরেছেন, তাদের সহযোগিতায় এরকম কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, পানি দিচ্ছে, ভেতরে খাবার দিচ্ছে, যারা হচ্ছে সারাদিন ধরে কিচ্ছু খেয়ে আসে নাই এবং ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। নিঃস্ব এসব মানুষের হাতে বাড়ি যাবার টাকা এবং খাবার তুলে দিতে দেখা যাচ্ছে। এমনকি কাউকে কাউকে ব্র্যাক তাদের সেন্টারে নিয়ে পরিচর্যার কাজটিও করছে। মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় আসে, অনেকে একেবারে শূন্য হাতে ফিরে আসে, যাদের কাছে এক কাপড়ে আসতে হয়, কারো খালি পায়ে আসতে হয়, এবং তাদের কাছে কোনো গাড়ি ভাড়া পর্যন্ত থাকে না যে সে বাসায় যাবে। তো অনেকে আমরা দেখেছিলাম যে যখন আমরা এটা শুরু করি তার আগে যে অন্যের কাছে হচ্ছে যে তারা বিভিন্নভাবে চেয়ে যেত, যেটা বলে মানে করে। তো ব্র্যাক আমরা মনে করলাম যে না, প্রত্যেকটা মানুষ যাতে তার মর্যাদা নিয়ে বাড়ি ফিরতে পারে, এই সকল মানুষগুলোকে তখন আমরা এয়ারপোর্টে এই ইমার্জেন্সি সাপোর্ট করলাম। এই সাপোর্টের অধীনে আমরা দিচ্ছি তাদেরকে ফুড, ট্রান্সপোর্ট সাপোর্ট, ট্রিটমেন্ট এবং অ্যাকোমোডেশন সাপোর্টটা আমরা দিয়ে যাচ্ছি। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করি বুঝতে পারছেন যে মালয়েশিয়ার কী অবস্থা। মালয়েশিয়া এমন সারা বছরই সমস্যা হয়ে থাকে। প্রতি মাসে এমন কয়েকটা ফ্ল্যাট আসে যে তারা জেল খেটে খেটে আসতেছে, কাজ পায় না, বিভিন্নভাবে হয়রান হয়ে বাংলাদেশে ফেরত আসতেছে। আরে ভাই, নিজের টাকা দিয়ে নিজে বিদেশ যাবেন, একটা ভালো দেশে যাবেন না? গিয়ে ভালো থাকার কোনো ইচ্ছা নাই? তো টাকাগুলো তো আপনারা এমনি এমনি জোগাড় করতে পারেননি, অনেক কষ্ট করে কিস্তি তুলে, লোন তুলে, সুদের পে লাভের পে টাকা ম্যানেজ করে তারপরে বিদেশ যান। ভাই, মালয়েশিয়ার আগের মতো নাই, মালয়েশিয়া আর আগের মতো নাই, মালয়েশিয়ার মজা শেষ। আপনারা যদি একটু খোঁজখবর নেন, একটু যদি জ্ঞান বুদ্ধি খাটান, তাহলে বুঝতে পারবেন যে কাজাখস্তান দেশটা কেমন। আপনারা কাজাখস্তানে আসুন ভাই, আপনারা মালয়েশিয়া গিয়ে কাজ পান না, কাজাখস্তানে লোক পায় না, কাজাখস্তানে কাজের জন্য লোক পায় না। তো আপনারা মালয়েশিয়া গিয়ে মরতেছেন, মালয়েশিয়া গিয়ে জেল খাটতেছেন, মালয়েশিয়া গিয়ে ফেরত আসতেছেন। কি ভাই, আপনারা কি বুঝি না, এই যুগে এমন বোকামি মানুষ করে? বর্তমানে যুগে সবার হাতে মোবাইল আছে, আপনারা ইউটিউব একটু ঘাটাঘাটি করেন, কাজাখস্তান দেশটার সম্পর্কে খোঁজখবর নেন। কাজাখস্তান কত ভালো, কত বড় একটা দেশ, কত উন্নত একটা দেশ। এদেশে কাজের কত চাহিদা আছে, লক্ষ লক্ষ বাঙালি এসে কাজ করতে পারবে। আর আপনারা গিয়ে মালয়েশিয়া গিয়ে ঠেলে যান, মালয়েশিয়া কাজ নাই, এরপরও গিয়ে মালয়েশিয়া ঢোকার চেষ্টা করেন। যে একটা দেশে কাজ না থাকলে জোর করে গেলে তো এমন সমস্যা হবেই। কাজ নাই, এরপরও বিভিন্ন দালালের মাধ্যমে, বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে মালয়েশিয়া ঢুকার পরে আর ভালো থাকেন না, কাজ পান না, দেশে ফের চলে আসেন, জেল খাটেন। আরে ভাই, আপনাদের কি একটু হুঁশ নাই? জানেন, সবাই জানে যে মালয়েশিয়া ভালো না, তারপরে কেন যান মালয়েশিয়াতে? একটা দেশ খারাপ হলে ওই দেশে ঢোকার কোনো দরকার আছে? আপনারা কাজাখস্তানে আসুন, কাজাখস্তান আসলে আশা করি আপনারা ভালো থাকতে পারবেন। আর কাজাখস্তানের বসেরা আপনাদেরকে কিংবা আমরা যারা আছি আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদেরকে অনেক সম্মান করে, বসেরা ম্যাডামেরা আমাদেরকে অনেক সম্মান করে। তো বিদেশে সে দাম পাওয়াটা, টাকা ইনকাম করাটা, এটাই তো আমরা চাই। তা আলহামদুলিল্লাহ কাজাখস্তানে টাকা ইনকাম করতে পারি, বসের ম্যাডামের ভালোবাসা পাওয়া যায়। কি জন্য? কাজাখস্তানে কর্মচারী নাই, কাজের জন্য লোক খুঁজে পায় না, এর জন্য বসেরা আমাদেরকে এত ভালোবাসে। তো আমি মনে করি ভাই, আপনারা আর দয়া করে মালয়েশিয়া যায় না, পারলে কাজাখস্তানে আসুন। আশা করি আসতে পারলে অনেক ভালো থাকতে পারবেন।
আর আমার ভিডিওটা যে ভাইরা দেখেন সবাই বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ।